নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে নিয়ে রেডি হয়ে আমি চলে এসেছি আমার এক বান্ধবীর বিয়েতে। তো এসেও এখানেও অনেক কাজকর্ম টুকটুক টুকটুক করে ফেলেছি। এবার তারপরে শুনলাম যে এসে গেছে গায়ে হলুদ, আর এই যে আমি জানি না আমাকে কেমন লাগছে, জানি খুব বাজে লাগছে। যাই হোক, এই যে এখানে দেখছো, এখানে বরের বাড়ির লোকেরা এসে গেছে ওরা তত্ত্ব নিয়ে, তো দাঁড়িয়ে আছে। এবার তত্ত্বটা নিয়ে যাওয়া হবে, তাই জন্য এখন ওদের তো এখন ঠিকঠাক হচ্ছে যে কে কোথা দিয়ে নিয়ে যাবে না নিয়ে যাবে। তো আমাদের তো খুবই আনন্দ হচ্ছে যে আমার বান্ধবীর বিয়ে হচ্ছে বলে কথা। আস্তে আস্তে সব কটা উইকেট আমাদের পড়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই, এটা হতেই হবে। তো চলো এবার আস্তে 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 করে আমরা সব তত্ত্বগুলোকে বাড়ির দিকে নিয়ে যাই। আর আমি এখানে বাজাচ্ছিলাম শঙ্খ। এবার যতবারই এগোতে যাই ততবারই খালি ক্যামেরাম্যান দাদাগুলো বলে, দাঁড়ান একটু ফটো তুলবো, এই দেখো কাকুটা এগোতে যাচ্ছে, কিন্তু সবাইকে দাঁড় করে দিচ্ছে। কিছু করার নেই, ওনাদেরও এটা প্রফেশন, ওনাদেরকেও করতে হবে। কিন্তু 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 ব্যাপারটা হলো, আজকে যার বিয়ে, আমাদের ব্রাইড, তার সাথে সকাল থেকে একটা ফটোও তোলা হয়নি, একটা ভিডিও করা হয়নি, সময় পাইনি। এই তত্ত্বগুলো ওদের বাড়ি থেকে, সেখানে ওদের বাড়িতে নাকি শুনলাম তত্ত্বর নিয়ম নেই, তো অনেকের বাড়িতে এরকম নিয়ম থাকে। তো এই যে এই পজিশানটা দেখছো, ওই যে ওখানে মণ্ডপ তৈরি হচ্ছে, ওখানে বিয়ে হবে, আর এই জায়গাগুলো সব প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত কমপ্লিট পুরো হয়নি। আমরা এবার চলে এসেছি খেয়ে নিলাম এখানে লুচি আর হলো আলু দিয়ে তরকারি, তো ভালোই লাগলো বেশ খেতে। তারপর এখানে চলে এসছে আমাদের ব্রাইড, এই অনেকক্ষণ বাদে ওর আমি ভিডিওটা নিতে পারছি। এবার এখন চলছে মুকুট পরানোর জন্য প্রস্তুতি। কেন, এই মুকুটটা পরে উনি যাবেন হলো ফটোশ্যুট করতে, ওনার ফটোশ্যুট, ভিডিও শ্যুট অনেক কিছু হবে, তো সেই কারণে এখন চলছে হলো মুকুট পরানো। আমরা যাচ্ছি গঙ্গার ঘাটি ফটোশ্যুট করতে। ওই যে আমাদের দেবা উড বি ব্রাইট, কিন্তু আজকের সঙ্গে একটা ফটোও তোলা হয়নি, ভিডিও করেনি, কিচ্ছু করা হয়নি, মানে এত ব্যস্ত, আমরা এত ব্যস্ত। এখন চলছে ফটোশ্যুট, পুরো 32 পার্টি বেরিয়ে গেছে একদম। বাবা খুব ভালো হয়েছে, তুমি করো। আর এখানে প্রিয়া দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কাঁদছে, সে তা হাঁপিয়ে গেছে, সাথে আমিও। এই যে আমাদের গঙ্গা, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আহা হা হা। তারপরে এই যে জায়গাটা, এটা হলো গায়ে হলুদের জন্য তৈরি করা ছিল, আর এই জায়গাটা নান্নিমুখ হচ্ছিল, এবং রাত্রিবেলা এখানেই বিয়ে হবে। আর ওখানে দুটো জায়গা আছে যেখানে বর বসবে আর বউ বসবে। এখানে দেখো সবাই বসে বসে আড্ডা মারছে। এবার দেখতে দেখতে গায়ে হলুদের সময়ও চলে এলো। ওই যে দাঁড়িয়ে আছে, আমরা একটু দূরেই বসেছিলাম, কিন্তু সামনেটা গিয়ে এত গ্যাঞ্জাম করলে ক্যামেরাম্যান দাদাগুলো ফটো তুলতে পারবে না, আর সবারও অসুবিধা হবে, আমরা দূরেই বসতে এইভাবে এমনি হাঁপিয়ে গেছিলাম। তো এবার এখন চলছে হলো আইবুড়োর নাম ঘোচানোর পালা, এখন খুঁড়ি ভাঙছে। তো যাই হোক, আজকে দিয়ে ওর আইবুড়োর নাম ঘুচে গেল, ও চলে এলো আমাদের দলে। এবার তোমরা সকলেই জানো বিয়েতে অনেক রিচুয়ালস থাকে, অনেক রকম নিয়মকানুন থাকে, কিন্তু আমাদের এই নিয়মকানুন করতে করতে অনেক এতে দেরি হয়ে গেছিলো। আমরা যখন খেতে বসেছিলাম তখনই বেজেছিল তোমার 12:30 প্রায়। তারপর গেলাম ফটোশ্যুট করতে, এখানে আস্তে আস্তে প্রায় 2টোর বেশি হয়ে গেল এসব করতে করতে। তারপরে খুব খিদে পেয়েছিলো, 4টের সময় চলে গেলাম আমরা ভাত খেতে, ভাত ডাল, আর এখানে দিয়ে দিচ্ছে ঝুড়ি আলু ভাজা। আর এই ঝুড়ি আলু ভাজা আমার খুবই প্রিয়। এবং তারপরে দিয়ে দিয়েছিল মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। আমি আবার ঝুড়ি আলু ভাজা চেয়ে খেয়েছি, কেন আমার এত ভালো লাগে। এখানে দিয়ে দিয়েছিল একটা মাছ, তো এইগুলো খেয়ে নিয়েছি। খাওয়ার পরে দিয়েছিল চাটনিটা খেয়ে নিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। আর এটা ছিল আমার গায়ে হলুদের লুকস। আর দেখো ওর যে গায়ে হলুদের শাড়িটা, সেটা কিছু নৌকা বানিয়ে পাঠিয়েছিল, এটা বেশ আমার খুব পছন্দ হয়েছে। আর হলুদ মাখার পর আমার অবস্থা কী হয়েছে। তো চলো দেখা হচ্ছে রাতে, টাটা।